তুমি তো বেশ গোবিন্দবাবু, তোমার দেখা পাওয়ার জো নেই। আরে আমাদের বাড়িও তো একাত্তা স্ত্রী আছে নাকি? আমিও একদিন নতুন বিয়ে করেছি। তবে গোবিন্দবাবু, আপনি যেভাবে বিয়ে করে ঢলালেন তার আর জুড়ি নাই। কিরকম? হ্যাঁ, এই যেরকম দেখছি। হ্যাঁ, প্রথমত বিয়ে করলে আমাদের বললেও না। আমরা কি তোমার স্ত্রীটিকে কেড়ে নিতাম নাকি রসগোল্লার মতো টপ করে গালে পুড়ে দিতাম? তা দ্বার পরিগ্রহ করলে কি এই বন্ধুদের বর্জন করতে হয়? নাকি মাথার দিব্যি দিয়ে বলেছে, ওগো আমাকে ছেড়ে বেরিয়েও না? আরে বাবা, এটা আমার তৃতীয় পক্ষ, এটা ভুলে যাচ্ছ কেন? হ্যাঁ, আচ্ছা, এই তোমরা কেউ অপ্সরা দেখেছ? দেখনি? সংস্কৃত বোঝো? বোঝো? তাহলে তাহলে কি করে আমার ওই তৃতীয় পক্ষের নবরাগ স্ত্রীর রূপ বর্ণনা করি বলো? হ্যাঁ, আচ্ছা, তোমরা কি ওই মানে সরভাজা খেয়েছো? সরভাজা খেয়েছো? আমার ওই তৃতীয় পক্ষের স্ত্রীটিও ঠিক তাই। হ্যাঁ, জলের মতো সাফ হয়ে গেল। সরভাজার সঙ্গে রমণীর রূপের তুলনা এমন কোনো কবি করেছে বলে তো শুনিনি। আরে বুঝলে না? হ্যাঁ, ওই সরভাজা যেমন খেতে, আমার স্ত্রীটিও তেমন দেখতে। ও তা হোক, হ্যাঁ, আমরা তাতে লোভ করছি না। আজ রাত্রে কি আপনার দর্শন পাওয়া যাবে? হুকুম নেই, দেখি হুকুম পাইতে যাব। আচ্ছা, তোমরা এখন এখানে বসে আছো কেন? হ্যাঁ, বাড়ি গিয়ে স্নানাদি করে আহার আদি সেরে নাও। আরে বাবা, তোমরা এখন আমাকে দিন কয়েকের জন্য তোমাদের দল থেকে বাদ দাও। এই তৃতীয় পক্ষ তো কেউ করনি, বুঝবে কি করে ব্যাপারটা? হ্যাঁ, তখন বললেই হতো। হ্যাঁ, আমি তোমাদের সবাইকে বলেছিলাম উনি আমাদের সাথে আসতে পারবেন না, উচ্ছন্নে গেছেন উনি। এরা সবাই আমাকে ধরে বেঁধে নিয়ে এসছে। চলো চলো এখান থেকে, চলো 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 চলো। বাবা, গান গাবো ভাবছি। তুমি সারাদিন বসে বসে গান গাও, আর আমি এদিকে কেটে কেটে মরি। একেবারে কাটিটি হয়ে গেছে একেবারে। তুমি তো আমাকে ওই রঙে দেখবে। হ্যাঁ, এই তো সেদিন হরের মা বলে গেল, মা গো খেটে খেটে কি কাহিল হয়েছিস মা, যে বলার কথা নয়। আর বলেই বোধহয় ওই মন খানিক চাল ব্যবস্থা দিয়ে গেল। হ্যাঁ, আরে বাবা, তোমার শরীরে মোটা হওয়া আর রোগা হওয়া এ তো সমুদ্রের জোয়ার ভাটা গো। হ্যাঁ, তোমার শরীরে সে দশেক মাংস লাগলেই বা কি, আর গেলেই বা কি। আমি মোটা, আমি কালো, আমি কুৎসিত। রাম 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 রাম। আরে তাই কখনো হয়? তুমি আমার ওই তৃতীয় পক্ষের স্ত্রী, তাও এই বয়সে। এই পথের মাঝে ঝড় ঝাপটার দিনে না এমন গোয়াল ঘর রাজপ্রাসাদ মনে হয়। হ্যাঁ বটে, হ্যাঁ হতে পারি আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, হ্যাঁ, কিন্তু গাল দিলে এটা বুঝবো না এমন মুখ্য আমি নই।
কি অপূর্ব, কি প্রেমময় সম্ভাষণ! নাও নাও, রঙ্গ রাখো। বলি বলি ও পোড়ার মুখে দুটো ভাত গুছতে হবে নাকি? কথা নেই যে, হ্যাঁ? বলি ও ডাকরা, ও অলপে মিনসে। বেঁচে থাকো, বেঁচে থাকো। ঘরে যার এমন অপূর্ব স্ত্রী, তার আবার কিসের অভাব? শোনো প্রিয়ে, আমার এই কানটা একটি বেশ কটকট করে বলে দাও তো, সর্বশরীর শীতল হোক। যত বুড়ো হচ্ছে তত রঙ্গ বাড়ছে না? এই নাও। প্রিয়ের হাতের তিলটিও যেন মধুর। দাও না প্রিয়ে, আমার এই পৃষ্ঠদেশে একটা কিল দাও, আমার সর্বশরীর শীতল হোক। মরণ আর কি, হ্যাঁ? মধু, প্রিয়ের হাতের তিলটিও যেন মধু। দাও না প্রিয়ে, আর একটা কিল আমার পৃষ্ঠ। বটে, তবে দেখো দিনি এইটা কেমন, হ্যাঁ? একেবারে খেজুর রসের থেকেও মিঠে। পিয়ার হাতের কানুটিটি মধুর পিয়ার সম্মানজনী। এই যখন পরে পিঠে। তবে হবে নাকি একেবারে, হ্যাঁ? বড় পিঠ সুরসুর করছে, হ্যাঁ? বরুণটা তবে আমাকে আনতেই হলো, হ্যাঁ? দেখো দেখিনি, এই সত্যি সত্যি বারণ আনতে চলে গেল নাকি? আরে না না প্রিয়ে, রসিকতা করছিলাম, রসিকতা। কিন্তু সত্যি সত্যি বারণ আনতে চলে গেল। ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। কেন? মিষ্টি সবচেয়ে এইটে না, হ্যাঁ? মিষ্টি সবচেয়ে আরে বাবা দেখো দেখিনি, এই তো এই তো কথাই কথাই বেশ হচ্ছিল। সেটা কি কাজে পরিণত করা কি ভালো? এই তুমি যখন বলো আজ আমি গলায় দড়ি দিয়ে মরবো, আমি কি সঙ্গে সঙ্গে এক গাছে দড়ি এনে তোমায় দিই না? তুমি সব পারো বাপু, হ্যাঁ? তোমার মনের কথাও তাই, আমি মনেই তুমি বাঁচো, হ্যাঁ? পানেশ্বরী, তাহলে আমার ভাত রাঁধবে কে? বটে, ভাত রাঁধবে কে? আমি তোমার রজনী বগনি, হ্যাঁ? কাল থেকে কোন শালি রান্নাঘরে ঢোকে, হ্যাঁ? চটু কেন, চটু কেন? রন্ধন কার্যটি মোটেই অমূলক নয়। ওই যে দ্রৌপদীও স্বয়ং রাঁধতেন। হ্যাঁ না না, তোমার আর ব্যাখ্যা না শুনতে চাই না, হ্যাঁ? কাল থেকে নিজে রেঁধে খাবে, হ্যাঁ? ভাত রেঁধে দেবে কে? বটে, নিষ্কামা সেরা, কুড়ের সর্দার, ৬০ বছরের বুড়ো। দোহাই ধরবো, আমার বয়স এখনো 50 পেরোয়নি, মাইরি বলছি। চুল পাকা, গাল তোবড়ানো, কংসের মতো চিমসে, গন্ধটা আমলের বুড়ো। এত পুরনো, তবু হজম করতে পারছো না। নতুন হলে বোধহয় উদরময় হতো। তোমার কপালে আজ নিতান্তই আছে, হ্যাঁ? নিতান্তই আছে, দেখি, হ্যাঁ? নিতান্তই আছে। এই নাও, এই নাও, এই নাও, বাবা, এই নাও, এই নাও, এই নাও, এই নাও, এই নাও। আমাকে মেরে ফেললো রে, আমাকে মেরে ফেললো রে, আমাকে মেরে ফেললো রে। মা ঠাকুর তো বাবুর পিঠের আর কিছু রাখিনি গো। হ্যাঁ বাবু, তুই ভর দুপুরে দাদাকে মারছিস কেন? জিজ্ঞেস করতো আমাকে মারছি কেন? বেশ করেছি, মেরেছি, হ্যাঁ? তোমার তাতে কি? আমার স্বামীকে আমি মেরেছি, হ্যাঁ? তোমার তো স্বামী নয়। বেশ করেছে, বেশ করেছে, ওর স্বামীকেও মেরেছে, তাতে তোর কি রে? পিঠের হাড় করতো একেবারে সুরমার করে দিয়েছে গো। দুপুর বেলায় শুধু শুধু মারলি? হ্যাঁ বলতো, এই দ্বীপ পহরে কেন ভাই মারছে? কোথায় স্নানাদি করে একটু আহারাদি করবো, ভাবে মারছে। ও যদি আমার হাতে এই মার
বটেই তো, বটেই তো। আমি যদি ওর হাতে মার খেতে ভালোবাসি তাতে তোদের কি রে? হ্যাঁ, পিঠটার তো আর কিছুই বাকি রাখিনি গো। হ্যাঁ, তুমি মার খেতে ভালোবাসো? তাহলে তাহলে এতক্ষণ চেঁচাচ্ছিলে কেন? তুমি সারাটা দিন পড়ে পড়ে মার খাও না কেন? তাতে তাতে আমার কি? এই নেব, ধর ঝাঁটাটা। তুই মনের স্বাদ মিটিয়ে দাদাকে মার। আমি মারবো না, তোমার কথায় আমি আমার স্বামীকে মারবো না। বটেই তো। তোমার কথাও মারবে কেন আমায়? হ্যাঁ, এখনই যে তুই দাদাকে মারছিলি। আমার যখন খুশি হয় তখন আমি মারি, হ্যাঁ, তোমার যখন খুশি হয় তখন আমি মারি নে। ঠিকই তো, আমি তো ওরই স্বামী। হ্যাঁ, তোর স্বামী, তুই যা খুশি তাই কর। দাদা, তুমি বরং এই পড়ে পড়ে মারটাই খাও, আমি চললাম। বাবু, ও বাবু, বলি কি আগে ডাক্তার ডাকবো না পুলিশ? হারামজাদা, তোকে কিছু ডাকতে হবে না, যাও যাও। নিজের বউ নিজের বরকে মারবে, হ্যাঁ? তাও লোকে সইতে পারে না, হ্যাঁ? চোখটাতে, হ্যাঁ? আমার যেমন কপাল মাগো। কিন্তু খুব মুশকিল হলো দেখছি। হ্যাঁ, না আমি মানে তুমি খুব মারবে, খুব মারবে, 100 বার মারবে, 200 বার মারবে। হ্যাঁ, এই সকালে একবার মারবে, আবার ওই বিকেলে একবার মারবে। হ্যাঁ, আর তেমন দরকার হলে রাতে শুতে যাওয়ার আগেও একবার মারবে। সকলের সামনে আমায় বললে, হ্যাঁ, মারছে। তাতে তো তোমার গৌরব বাড়িয়ে দিলাম। হ্যাঁ, আমি কালই বাপের বাড়ি যাব। হ্যাঁ, তোমার বোনকে নিয়ে তুমি থাকো। আমার যেমন কপাল মাগো, হ্যাঁ? এত ভালো ভালো পাত্র থাকতে শেষে কিনা এই ঘরে বিয়ে, হ্যাঁ? কত ভালো ভালো পাত্র জুটেছিল, হ্যাঁ? ওই 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 যাত্রার জমিদাররা তো বাবাকে একেবারে সাদাসাদি। আর এই এক বুড়ো, হ্যাঁ, 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, হ্যাঁ, দুটো গঙ্গা যাত্রা করে এইছে মাগো। আবার তাকে আমি ইচ্ছে মতো মারতেও পারবো না। হ্যাঁ, আমার যেমন কপাল। হ্যাঁ, 1 বছর যেতে না যেতেই, হ্যাঁ, আরো কত কি আছে এই বুড়া কপালে মাগো। আমি কালই বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ, আমি কালই বাপের বাড়ি চলে যাব। দাদা, ও দাদা, বসে বসে এত কি ভাবছো তুমি? বলি, খাওয়া দাওয়াটা তো করতে হবে। বউ তো ঘরে গিয়ে দুয়ারে খিল দিল। তুমি দাদা তোমার ওই স্ত্রীকে কখনো বশ করতে পারবে না। বলি এত ভালো মানুষ হলে কি আর হয় গো? কি করবো? ঠ্যাঙাবো? ঠ্যাঙাতে হবে কেন? বলি একটু কড়া হও, কড়া। ও তো বাপের বাড়ি যাবে বলে ভয় দেখিয়ে চলে গেল। হ্যাঁ, যাক না, যেতে দাও না, তারপরে দেখো কি হয়। যদি সত্যি সত্যিই চলে যায়? যাবে, আবার ওই 3 মাসের মধ্যেই এই তোমার ঘরে আবার ফিরে আসবে। আরে দাদা, এখন ওঠো তাড়াতাড়ি করে, খাওয়া দাওয়াটা করে নাও, ঠিক আছে? দেরি করো না কিন্তু। হ্যাঁ, ওঠো। বোনের সঙ্গে কি যুক্তি করা হচ্ছিল? করা হতে হবে, নরম হতে একটু চলবে না, পেয়ে বসবে একেবারে। হ্যাঁ, এই আড়াল থেকে সব শুনেছে বুঝি? হ্যাঁ, ঘরে গিয়ে তো দৌড়ে খিল দিলে, ভাবলে পেছন গিয়ে তোমায় ধরবো আমি। হ্যাঁ, যাও বাপের বাড়ি চলে যাও,
দেখি না একবার? হ্যাঁ হ্যাঁ, খুব করা হয়েছে। যাব না তো কি? হ্যাঁ, যাব না তো কি? তোমার বোন বুঝি বুঝিয়েছে, হ্যাঁ, আমি যেতে পারি নে। ঠিক আছে, আজই যাব বাপের বাড়ি। হ্যাঁ, আর যদি ফিরে আসি, আমি ওই নীলরতন চাটুর্যের মেয়েই নই। যাও। আর আমি যদি আনতে লোক পাঠাই, তাহলে আমি ওই রামকমল মুখুজ্জের নাতেই নয়। হ্যাঁ, আহ, দিন কত হাড় জুড়ো। দিন কত হাত ছেড়ে বাঁচবো। হ্যাঁ। বেশ 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 বেশ। হ্যাঁ। হ্যাঁ। আসবো? এসো 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 এসো। দেখো দেখিনি, তোমাকে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে না। আমি শ্বশুরালয় অভিমুখেই যাচ্ছিলাম। ও, তা পথে ভাবলাম আপনাদের সঙ্গে দেখা করে বেশ যাই। বেশ করেছো। বসো 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 বসো। তা আপনার বাড়ির সব মঙ্গল তো? হ্যাঁ হ্যাঁ, মঙ্গল। জানো বোধহয় আমার স্ত্রী তার বাপের বাড়ি চলে গেছে। হ্যাঁ। আচ্ছা, হঠাৎ বাপের বাড়ি কেন? কি যে বলি, এই সত্যি কথাটা কি জানো, ওই স্ত্রীদের মাঝে মধ্যে বাপের বাড়ি না পাঠালে চলে না, বুঝলে না? ওই যে রামচন্দ্র কেন যে সীতাকে বনবাসে পাঠিয়েছিল তা এখন বুঝতে পারছি। হ্যাঁ, কোথায় এই 12 বছরের বলে একটা মহিষমদ্দিনে আমার গলায় ঝুলিয়ে দিলে গো। হ্যাঁ, এমন জবরদস্তি আগের দুটো ছিল না বাবা। হ্যাঁ, তাও তো আমারটা দেখেন। ছোটটাকে দেখলে কি আর বড়টাকে বিয়ে করতেন দাদা? ফটো পাঠাচ্ছি, ফটো, বুঝলে? আগে কার ফটো? আমার ফটো। কাকে পাঠাচ্ছে? আমার স্ত্রীকে। দেখো যে তার বিরহে আমার শরীর শুকিয়ে যায়নি, বরং বর্ষার নদীর মতো প্রাণবন্ত হয়ে উঠেছে। এই দেখো, আরে রামা রামা, ঠিক ঘুমিয়েছে। এই রামা রামা, গালাগালি না দিলে না এই চানা বাবাটা উত্তর দেয় না। ঘুমোচ্ছিলি বুঝি? হ্যাঁ, বলতে তো লজ্জা করলো না? পাজি হত ছাড়া ছুঁচো কোথাকার। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছিস কোথায়? কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আপনি ততক্ষণ গাল দাও, হ্যাঁ, মুই ততক্ষণ একটু ঘুমিয়ে। দেখেছ? হ্যাঁ, বেটার আসপদ্দা দেখেছো? হ্যাঁ, বেটার আসপদ্দা দেখেছো? নিশ্চয়ই বেটা গুলি খায়। এই, তুই গুলি খাস নে? হ্যাঁ, এগে এবার বলে কি রে এগিয়ে? হ্যাঁ, এ তো ভারী সত্যবাদী যুধিষ্ঠির। হ্যাঁ, তা মনিবের সামনে মিথ্যে কথা বলবো নাকি? হ্যাঁ, শোন, একটা কাজ করতে পারবি? হ্যাঁ, এগে না। বলে কিনা না, হারামজাদা, পারবি না তো আছিস কি করতে এখানে? হ্যাঁ, দেখো দেখিনি আমার লাঠিটা কোথায় গেল? আমার লাঠিটা। এগে এগে কি করতে হবে তা বলো না কেন? এই যা, এক কাজ কর, কাছের দোকান থেকে একটু বেশ ভালো সন্দেশ নিয়ে আয় তো। যা যা। কাছের দোকানে যদি ভালো সন্দেশ না পাওয়া যায়, তাহলে দূরের দোকান থেকে খারাপ সন্দেশ নিয়ে এসো, হারামজাদা। ভালো খারাপ সন্দেশ মুই কেমনে পাবো? আরে বদমাস চাকর তো। এই, তোকে ভালো খারাপ সন্দেশ আনতে কে বলেছে? কে বলেছে? এই তো বললে হ্যাঁ, যে খারাপ সন্দেশ নিয়ে, হ্যাঁ, আবার এই বললে ভালো জাপাস নিয়ে। আরে বলো, আমাকে জেরা করা আরম্ভ শুরু করেছে তো। হ্যাঁ, আমার লাঠিটা কোথায় গেল? লাঠি গাছটা। হ্যাঁ, ওই চাকর বাকরেও মানে না, বুঝতে পারছো? হ্যাঁ, ওই গৃহিণী কি অবধি না এই দুরবস্থা।
ওই তো বাক্স বাটারে নিয়ে ছবিওয়ালা আসছে। হ্যাঁ তুমি এক কাজ করো ভাই, ভেতরে গিয়ে স্নানাদি সেরে একটু আরাদি করে নাও, আমি ততবেলা ফটোটা তুলে নিই। আসুন 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 আসুন। আরে দেখো দেখিনি, আরে কে আছিস রে? আরে রামা, ও তোমার দোকানে গেল। কে আছিস? একটু তামাক নিয়ে আয়। না না মশাই, আমি দেরি করতে পারবো না, তাড়াতাড়ি ঠিক হয়ে নি। পিছনের কাপড়টা, পিছনের কাপড়টা টানিয়ে নি, বুঝলেন না? আপনি এখানে এসে দাঁড়ান। আপনি কি খালি গায়ে চেহারা নেবেন? তা বেশ, আপনার যা ইচ্ছা। একটু অপেক্ষা করলে হয় না? মানে ওই ইয়ে আর কি, বড় খিদে পেয়েছে আর কি। না 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 না, রোদ চলে গেলে একদম ছবি ভালো হবে। ঠিক আছে ঠিক আছে। আপনি যান, ওখানে যান, দাঁড়ান। আরে অত পা ভাগ করছেন কেন? বুঝেন বুঝেন, অত কাছাকাছি করছেন কেন? বাঁ হাতটা কোমরে রাখলেন কেন? হ্যাঁ, আপনি কি নাচের ছবি তুলবেন নাকি? হ্যাঁ, হাতটা ঝুলিয়ে রাখলেন কেন? হাতটা আবার পিছনে রাখলেন কেন বলুন তো? হাতটা পেটে রাখলেন কেন? হ্যাঁ, পেটে রাখলেন কেন? ওই ছবি দেখলে লোকে ভাববে আপনার কলেরা হয়েছে। আরে ছি 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 ছি, আপনি মাথায় হাত রাখলেন কেন? না, আপনার ছবি তোলা হবে না মশাই। না, দুটো কি কেটে ফেলবো নাকি? কোথাও রাখতে হবে তো নাকি? তাও তো বটে, তাও তো বটে। আচ্ছা, এক কাজ করুন, আপনি ওই ওই জানলায়, এই জানলায় গিয়ে ওই শীতটা ধরে একটু দাঁড়ান, দেখি দেখি দাঁড়ান। আচ্ছা দাঁড়ান। আরে এই ডান হাতটা ঝুলছে। আচ্ছা মশাই, একটা ছড়ি টড়ি। ছড়ি? না, বলছিলাম কিছু যদি নিতেই হয় তাহলে ওই রসগোল্লার থালাটা নেই? হাতটা নামান, 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 নামান। মুখটা তুলুন, মুখটা তুলুন। আরে অত উঁচু করতে কে বললো? নামান, নামান। এইবার ডান দিকে হেলুন। আরে অত হেলটা কে বললো? সোজা করো, সোজা। এইরকম একদম থাকবে, বুঝতে পারছেন? একদম। এবার একটু হাসতে হবে যে, হ্যাঁ,
করছেন কেন? হ্যাঁ, দাঁত বের করছেন কেন? আরে আমার মুখটা গম্ভীর করছেন কেন? একটু আনন্দের দৃশ্য ভাবুন, ভাবুন, আনন্দ ভাবুন। মা আপনাকে দুধ খাওয়াচ্ছে। থ্যাংক ইউ। ও ঘাম দিয়ে জ্বর ছাড়লো রে বাবা। রামা জল নিয়ে আয়। বাদলার দিনে কেউ এমুখো হচ্ছে না, সবাই কি রাস্তা ভুলে গেল নাকি? হ্যাঁ দেখো দেখিনি, এই বর্ষা বাদলার দিনে একটা স্ত্রী না হলে কি চলে? এদিকে ফোনটা আমি চলে গেল, কি যে করি। হ্যাঁ আরে বংশী না? হ্যাঁ বংশী যাচ্ছে না? হ্যাঁ বংশী তো। আরে বংশী বংশী, বাবা পাত্তাই দিল না, চলে গেল। হ্যাঁ দেখ রান্নাঘরের দিকে খাওয়ার দাওয়ারে কি হলো। হ্যাঁ হ্যাঁ এই রামা, রামা পাজি ছুচো হত ছাড়া রামা ঠিক ঘুমিয়েছে। হ্যাঁ এই রামা ঘুমাচ্ছিলি বুঝি? হ্যাঁ ওই ওই ঘুমাবো কেন? হ্যাঁ ওই ওই একটু আয়েস করছি। আয়েস করছি। হ্যাঁ আর এদিকে আমি ডেকে ডেকে গলা ফাটিয়ে ফেললাম, ছাড়া নেই হারামজাদা। দেখেন বাবু, হ্যাঁ ওই অমন করে ডাকতে নেই, ডাকতে নেই। এই রক্ত মাংসের ধর তো, হ্যাঁ সকাল থেকে খেটে খেটে সকাল থেকে খেটে খেটে। সকাল থেকে কি খেটেছিস বল? হ্যাঁ বল। আরে তামাক সাচ্ছি তো সাচ্ছি, বাজার করছি। ও বেশ, কাল থেকে তোকে বাজার করতে হবে না। হ্যাঁ তা মুই করবে না তো কে করবে? হ্যাঁ কেন ঝি করবে? হ্যাঁ তাহলে বাজার করবি ঝি। ঝি হলো বাড়ির গিন্নি আর মুই হলাম বাড়ির চাকর। তা তুই চাকর নয় তুই কি মনিব? হ্যাঁ আজকে যে বাজার করলি তা তো হিসেব দিলি নে। আপনি যে খাচ্ছিলেন, তা তোর জন্য কি আমি খাবো না? হ্যাঁ তারপর ওই সারাটা দুপুর তো আপনি ঘুমালেন। হ্যাঁ আমি ঘুমালেই যত দোষ। এই বেটা তুই আর আমি সমান? হ্যাঁ কি কি বাজার করেছিস বল দেখি, বল। ওই এই আলু, হ্যাঁ আলু 200। হ্যাঁ হ্যাঁ ওই ওই 12 আনা 3 পয়সা। কাল যে 200 আনলি সেটা কি হলো? তা ফুরাবে না? আপনি তো আর সেই কচি খোকাটি নাও যে দিন 100 আলুতেই হয়ে যাবে। এদিকে দরও তো দেখছি রোজ বাড়ছে রে। হ্যাঁ আপনার খাওয়াও তো রোজই বাড়ছে। হ্যাঁ আরে খাওয়া বাড়লে কি দরও বাড়ে নাকি দেখি? হ্যাঁ দেখো দেখিনি, স্ত্রী না হলে তার চলছে না। বিরহের প্রকৃত মর্ম এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। এদিকে লোক পাঠালেও তো চলবে না, পেয়ে বসবে একেবারে। হ্যাঁ বাবা রামকান্ত, একে বাবুর মেজাজটা দেখতে বড় নরম হয়ে গেল। হ্যাঁ একটা কাজ করতে পারো বাবা? হ্যাঁ আপনি বলতে পারলে হ্যাঁ আমি করতে পারবো না? পারবি, কিন্তু তুই কি পারবি? হ্যাঁ আচ্ছা পারবো, পারবো বাবু, খুব পারবো। পারবি। হ্যাঁ শোন তবে,
মানে এই তোর মা ঠাকুরো, মানে আমার গিন্নি, বুঝলি? তিনি তো বাপের বাড়িতে। তোকে গিয়ে তাকে নিয়ে আসতে হবে। ওরে বাবা, তাহলেই হয়েছে। তিনি যদি না আসেন? আরে বাবা, ছলে বলে কৌশল করে নিয়ে আসবি। হ্যাঁ, ছলে বলে কৌশল। আচ্ছা আচ্ছা বাবু, একটা কাজ করলি হয় না? কি মারে হ্যাস্তাতে নিয়ে আসবো। এবারে তো বোঝো বোঝে না দেখছি। জানতেও দিবি না যে আমি আনতে তোকে পাঠিয়েছি। এমন একটা কিছু বানিয়ে বলবি যাতে না এসে থাকতে না পারে। তাহলে বলবো বাবু কলেরায় মরো মরো। মরো মরো বললে হবে না, সেও চালাকি ধরে ফেলবে। তাহলে বলবো মরেছে। দূর বেটা, না 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 না, তোকে দিয়ে হবে না। তুই যদি কাজটা করতে পারতিস না, 50 টাকা বকশিস পেতি। তবে বলবো বাবুর ওই বৈশাখ মাসের বিয়ে। ঠিক বলেছিস, তোকে দিয়ে হবে। বেটার তো দেখছি এবারে পেটে পেটে বুদ্ধি। ওই বুদ্ধিটা তো তলায় পড়ে থাকে, একটু ঘেটে নিলেই হয়। তা সেই সকালেই চলে যাবি কিন্তু, আর ব্যাপারটা বেশ গুছিয়ে বলবি একেবারে। যা। বাবু বুঝলাম, ওই বকশিসটার কথা যেন মনে থাকে। আরে মনে থাকবে, তুই এখন যা, সকালবেলায় রওনা দিবি কিন্তু। সবকিছু গুছিয়ে বলবি কিন্তু। যা তাহলে যাই বাবু। নাম হয় মা ঠাকুর। কি খবর রে রামা? তুই কোত্থেকে? এই আবার কে? তোর শ্বশুর বাড়ির লোক নাকি? হুম, তা বাড়ির সব ভালো তো রে? হ্যাঁ, ওই ভালো তো। ওদিকে কর্তা তো রেগে গিয়ে আর একটা বিয়ে করতে চলেছেন। বাবুর বিয়ে? ও চপলা! ওই তিনি সে আপনারে খবর দিতে চায় না। মুই আপনা থেকে আলাম, ভাবলাম সেটা কি ভালো হয়েছে। পুরুষগুলোর কি লজ্জা শরম বলে কিছু নাই? এই কবে বিয়ে? একে ওই দোসরা বসিক না, মানে হঠাৎ কিছু হবে না, ওই কেবল ওই বিয়েটাই। বাবু আবার বিয়ে করতে যাচ্ছে কেন? ওই কি করে বলবো? বাবুরে কত করে বললাম, পাত্তাই দিচ্ছে না। আজ কত তারিখ? ওই 20শে চৈত্রি। দিদি, তুমি না কালই চলে যাও, এই কথাটা ভালো না। আমি নিজে থেকে প্রাণ থাকতে ওখানে যেতে পারবো না রে চপলা। আমি গলায় দড়ি দেব, আমি আপিং গুলে খাবো রে চপলা। দাঁড়াও তো দিদি, একটু দাঁড়াও। ও শ্যামা, শ্যামা, এই বেটা কুড়ির ডিম শ্যামা।
আগে হ্যাঁ। তোর বলতে লজ্জা করলো না? আগে না, মানে সত্যি কথা বলতে কিসের লজ্জা মা ঠাকুরন? বাজে কথা রাখ। এই, তোমার নাম রমাকান্ত? এই শ্যামা, শিগগিরই পুলিশ ডাক। বাবু বিয়ে করতে চলেছেন, মুই কি করব? আমাদের সঙ্গে চালাকি দেখ, খাচ্ছি মজা। এই শ্যামা, পুলিশ ডাক। পুলিশ! মুই সত্যি কথা বলছি, মোরে মোরে পুলিশে দিও না গো। এক্ষুনি বল, বাবুর বিয়ে? আগে আগে না, তবে এতক্ষণ মিথ্যে বলছিলিস কেন? ওই একে একে ওই বাবু বলতে বলে দিয়েছিল। তোকে কে পাঠিয়েছে? যে বাবু কেন? ওই মা ঠাকুর রে নীতি ওই বাবু কয়ে দিল, হ্যাঁ ওই মা ঠাকুর রে সল করে নিয়ে আয়, যাতে মা ঠাকুর জানতে না পারে বাবুই পাঠিয়েছে। বটে? হ্যাঁ, আমার সঙ্গে এত দূর চালাকি? হ্যাঁ চপলা, ওকে জব্দ করতে পারিস? সে আমার ভাই, দু এক চুবানি না দিয়ে ওকে ছাড়বো না। তোকেও মনিবের সঙ্গে চালাকি খেলতে হবে। মনিবের সামনে মুই মিথ্যি কথা বলতে পারবো নি। ওরে আমার সত্যবাদী, মা ঠাকুরের সামনে মিথ্যে কথা বলতে পারবি, বাবুর সামনে নয়। সোজা কথায় হবে। শ্যামা! পুলিশ! একে একে যা বলবেন আমি আমি তাই করব, পুলিশে দেবেন না। ঠিক আছে, মনে থাকে যেন। আমি যা বলবো বাবুকে তাই বলবি। যা, এখন গিয়ে বিশ্রাম করগে। শ্যামা! চলো চলো চলো। পুলিশ! চলো চলো চলো। আরে কি হলো রে, কি হলো রে রামা? হ্যাঁ, আমাদের কিডনি ঠাকুর। কি কি হলো রে? হ্যাঁ, আমার ছেলে কোথায় গেলে গো? ও তার শরীর তো ঠিকই ছিল বাবু, কিন্তু কিন্তু কি রে? আরে বল না হারামজাদা। হ্যাঁ, যেদিন আপনার বিয়ের কথা মিছে করে বললাম সেই দিনই তো। সেদিন সেদিন কি হলো? আরে বল না, সেদিন কি হলো? সেদিন শোয়ার ঘরে দোয়ার দিয়ে আফিন কুলে। হ্যাঁ, ও গো আমার কি হবে গো? বাবু, ও বাবু, তিনি আফিন খাইনি গো। খাইনি? তবে আফিন গুলে ওই জানলা দিয়ে ফেলে দিয়েছে গো। ভালো, এমন ভাবে বললি ভয় আমার আত্মারাম শুকিয়ে গিয়েছিল একেবারে। হ্যাঁ, কিন্তু আমার কিন্তু কি রে? যে ঘরে ওই 2.5-4 গাছা দড়ি ঝুলছিল সেই দড়ি খুলে নিয়ে গলায় দড়ি দিল। ও আমার কি হবে গো? গলায় দড়ি দেয়নি বাবু। দেয়নি? তবে কি করলো রে? কি করলো? হ্যাঁ, ওই ওই সেই দড়ি দিয়ে ওই বাক্স পাটটা বেঁধে
ওই নৈহাটি স্টেশনের দিকে চলে গেলেন গো বাবু। নির্দেশ হয়ে গেল। তোরা তোরা পেছন পেছন যেতে পারলি না হারামজাদা। হ্যাঁ, কে বলে আমরা যাইনি? হ্যাঁ, ওই আমরা পিছু পিছু গিয়ে দেখি মা ঠাকুর ওই রেলগাড়িতে বসে আছেন গো। একা ছেড়ে দিলি? তোরা পেছন পেছন যেতে পারলি না? একে ওই উঠেই তো ওই মা ঠাকুরে সঙ্গে করে নিয়ে এসে। দেখেছিস? কই? কোথায়? একেবারে কেঁদে ভাসিয়ে দিচ্ছিলে যে আনতে নাকি লোক পাঠাবে না। না, সব কথা ফাঁস হয়ে গেছে দেখছি। হ্যাঁ, এই রামাবাটার বজ্জাতি সব ফাঁস করে দিয়েছে। হারামজাদা বজ্জাত ছুঁচো আমার উপরে হীন ষড়যন্ত্র করেছে। হ্যাঁ, তুমি বা কম করেছিলে কোথায়? হ্যাঁ, এই তোমার নাকি বিয়ে গো। হ্যাঁ, কই কই বউ কই গো? হ্যাঁ, বউ কই? আমরা একটু বরণ টরণ করতে এলাম। না, আর কিছু করা যাবে না। আমার কত দূর দৌড় সে তো বোঝাই গেল। আমারই হাত তোমারই জিত প্রিয়ে। মিষ্টি মুখ, মিষ্টি মুখ, এই রামা মিষ্টি নিহাই।